ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকের শিরোনামে। শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, নার্সিংহোম কর্মীদের গাফিলতির অভিযোগ। সহপাঠীর বোতলে কীটনাশক মেশানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ প্রধান শিক্ষকের। মেচাদা স্টেশনে চালু হলো পুলিশের আউটপোস্ট, যাত্রী সুরক্ষার কথা ভেবেই এমন উদ্যোগ। তৃণমূলের সাংগঠনিক সভায় তৃণমূলে যোগদান একাধিক, দলীয় পতাকা তুলে দিলেন উত্তম বারিক। বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠক শুভেন্দুর, হুঙ্কার ছাড়লেন পুলিশ সুপারকে। বিস্তারিত খবরে। তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে 2 মাসের একটি শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। নার্সিংহোমের স্টাফ এবং পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ তুলে শিশুর পরিবার। শেষমেশ পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, মৃত শিশুটির বয়স 2 মাস। নিউমোনিয়া নিয়ে বৃহস্পতিবার সকালে ভর্তি হয় নার্সিংহোমে। সন্ধ্যায় হঠাৎ শিশুটির মৃত্যু ঘটে। পরিবারের অভিযোগ, ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি তাদের শিশুটিকে। আইসিইউতে না রেখে রাখা হয়েছিল জেনারেল বেডে। হঠাৎ শিশুটি ঘামতে শুরু করলে ডেকে ডেকে কোনো নার্সিং স্টাফকেও পাওয়া যায়নি। যখন নার্সিং স্টাফ আসে, তখন ইতিমধ্যেই শিশুটির মৃত্যু ঘটেছে। এরা ডাক্তার না কোথায়, মেরে ফেললো দুধের মতো শিশুটাকে। কত ভালো ছিল, কিছু ছিল না
বাচ্চাটার আমার। আচ্ছা 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 চলো চলো। আমরা মানে আমাদের ছোটোখাটো, আমরা তো আর MBBS ডক্টর নয় যে আমরা রুগীর প্রতি দেখবো। আমাদের মানে 5টা রুগী ঘেটে ঘেটে একটাই আমাদের মনে হয় যে একটা 2 মাস 10 দিনের চাইল্ড, সে তার অক্সিজেন লেভেল ডাউন, ওঠানামা করতেছে, তাকে কি করে ওই পিউ দাস ম্যাডাম জেনারেল বেডে রাখে? এই প্রশ্নটা আমি শুধু ম্যাডামকে করব বলে আমি বারবার ম্যাডামকে ডেকে পাঠাচ্ছি। আমরা না ডাক্তার হতে পারি, আমরা রুগী ঘেটে ঘেটে আমাদের কিছু অঙ্ক ডাক্তারির ব্রেনে আমাদের আছে। অতএব একটা আপনি কি এখানেই কাজ করেন? হ্যাঁ আচ্ছা, নিশ্চিত করে আসে মানে আসে। না আপনি এখানেই কাজ করেন? না না আমার বাড়ি, আমি তো ওর জেঠিমা। এবারে আপনি বলুন, ওই 2 মাস 10 দিনের ছেলেকে জেনারেল বেডে দিয়ে অক্সিজেন দিচ্ছে, অথচ আমরা বারবার বলছি আপনারা যদি অক্সিজেন লেভেল ডাউন হয় তাহলে আপনারা ICU-তে দেন। না বলে না না দরকার নেই, বাচ্চা খুব সুস্থ আছে, বাচ্চাকে কোনো ব্যাপার নয়, বাচ্চা ভালো হয়ে যাবে, এখানেই একটু দিয়ে দিচ্ছি ভালো। কিন্তু বাচ্চা যখন 12:30টার সময় আমরা যখন আসি তখন বাচ্চার সঙ্গে হাসছি, তাকে হাত নাড়াচ্ছি, হাতগুলো ধরতিছে, হাসতিছে, ভালো একদম, মানে কোনো ব্যাপারই নয়। এইরকম হবে বলে আমরা একটুকুও ভাবতে পারিনি যে এইরকম হাত ঘন্টার মধ্যে হয়ে যাবে, আমরা এতটুকু ভাবতে পারিনি। আপনারা এরা এমন, মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। যা করুন, আমরা সঠিক তদন্ত করতে চাই, সঠিক ঘটনা আমরা জানতে চাই, এই নার্সিংহোমকে একদম শিক্ষা দিতে চাই। এই রকম গোটা তমলুক ছেয়ে গেছে গরিব মানুষদের পাশে। আজকে মানে কোনো রকম স্বাস্থ্যসাথী কার্ডটা আছে বলে অনেকে সুপারিশ পাচ্ছে, তবুও এই নার্সিংহোমরা এমন 10,000 জায়গায় 50,000 1 লাখ টাকা বিল কোথায় পাঠিয়ে দিচ্ছে। আমরা এত বিহিত আমরা তো পারবো না, কারণ এনারা হাই লেভেলের লোক। এনাদের সঙ্গে আমরা একটাই পারবো, সে হচ্ছে লাঠি আর জুতা, আর কিছু নয়। এটাই হচ্ছে শেষ ঔষধ। মৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজনরা, রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সিংহোমের মধ্যে। কি কি আছে সব চুরি করলে ভাই? কেউ নেই। কারা ছিল কোথায়? তোরা কোথায় গেল? ডাক সবকে, ডাক ভিতরকে সবকে, ডাক। দেখুন এরা গাফিলতি করছে কিনা আপনারা প্রমাণ পান। ওনারা যদি সত্যি সঠিক করতো, ওনারা বলে যেতনি সব ভেঙে শেষ করবো, সব শেষ করবো। রিসেপশনে লোক কোথায় ডাক? না এটা সব ভেঙে দেবো। না এরা কিন্তু সব ভেঙে দেবো স্যার। তো ডাকুন, আসেনি কেন? ডাকুন আগে, ডাকুন সব শেষ করে দেবো। না হলে একটা এত বড় এরাই রাক্ষস, এরাই ঘাতক, এরাই আমার বাচ্চাটাকে মারছে, যার জন্য চোরের মতো লুকিয়ে আছে। ডাক্তারও আসেনি, যে পিউ দাস সে কি বাচ্চার মা না সে রাক্ষসী, সেও পর্যন্ত তার মরে গেছে, একবার শেষ দেখা দেখতে আসেনি। আমরা কি মারবো? আমরা কি ছোট লোক? আমরা মারবো ধরবো? ওনারা যদি ভালোভাবে প্রথমেই করতো, বাচ্চা কাঁদে রে, ওই ঘরে পুষে আছে, আসলে যায়নি। তারপরে বাচ্চা যখন অস্থির করছে, খালি ম্যাডাম চলো না, তারপরে যে ঘুরে পুঁতে গেছে, বাচ্চা পাই ঢলে পড়েছে। ভালো করে আর 2 মিনিট টাইম নেবো, তারপরে টাকা নষ্ট করবো। কোথায় কি হয়েছিল, কোথায় হয়েছে, আর কোথায় বাচ্চা জ্ঞান নেই, টাইম সময়তে একটা ডক্টর নেই, সিকিউরিটি দিচ্ছে। আপনারা কিছু ওদের গায়ে হাত পড়ে সিকিউরিটি দিচ্ছে। আপনারা প্রেসার দিয়ে বের করুন মালিককে। একটা কোনো স্টাম্প নেই এখানে, তার দোষ ওর দিন, ওই দোষ ও মালিককে রাখুন। এখনো আসছে, তোমার কোনো পার্টনার নেই, নাচছে না শেখাচ্ছ। তুমি কে? কোন হয়ে যাও তুমি এখানে? আমি কিন্তু ঢুকে ওই ওকে আগে দৌড় মার। তোমার কেলানি নাচ আমি বলে দিচ্ছি। কোথাও কোনো হাত নেই আমরা। ওনারা কেন ঢিলামি করতে চাও না? তো পাচ্ছি না। আমার দল শুনলো কেন বলবে? বলে বলে মার ধরে মারা গেছে। এই তো বললো, হ্যাঁ বলছি নাকি কি দিচ্ছে দেখুন আগে। 9টায় দেওয়ার কথা, কবে দেবে? কবে দেবে? 9টায় দেওয়ার কথা কাগজ, এখনো 9:30, কোনো
রিসেপশনে নেই নামতে বলুন আমরা 7টা থেকে আসছি তো আমাদেরকে বললো দাদা 9টায় আমরা কাগজ দেবো 9:30 বাজে এখন আমি কি দাদা তুমি কে তাহলে ওখান থেকে বেরিয়ে আসো ওখানে দাঁড়িয়ে আছো তুমি কি রিসেপশনের কর্মী? তুমি কি রিসেপশনের কর্মী? কিসে কাজ করো? তাহলে এখানে তুমি আসো কেন? গন্ডগোলের আগে তো ছিল সবাই। তারা কোথায় আছে? এখানকার স্টাফরা কোথায় আছে? কি কারণে বাচ্চাটার মৃত্যু হয়েছে তোমাদেরকে কি জানানো হয়েছে? বাচ্চার নিউমোনিয়া অনেক বেশি ছিল। কি হয়েছে আরেকবার জোরে বলো। বাচ্চার নিউমোনিয়া অনেক বেশি ছিল, বাড়াবাড়ি ছিল, সেপটিক শকে বাচ্চার মৃত্যু হয়েছে। ডাক্তার পেশেন্ট বাড়ি তো গাফিলতির অভিযোগ তুলছে। তোমার নাম কি? তোমার নাম কি? ঘটনাস্থলে উপস্থিত হয় তমলুক থানার পুলিশ। হাসপাতালের রিপোর্ট নিয়েও ফের গন্ডগোল শুরু হয়। শেষমেশ প্রায় 2 ঘন্টা শেষে পুলিশি মধ্যস্থতায় গন্ডগোল আয়ত্তে আসে। তো গাফিলতি 100%। এছাড়াও আমি ডাক্তারকেও শুধু মানে করছি না, কারণ উনি যে ডোজ দিয়েছে সেই ডোজটা নিয়েও সন্দেহ আছে আমার। ওনার চেক আপ করা উচিত ছিল, যে এই ছোটো বাচ্চা 2 মাস 9 দিন 10 দিনের বাচ্চাকে ওর উচিত ছিল। আমি এটা আমার ব্যক্তিগত মতে বলছি। তো যখন কোনো কিছু হয়ে গেল ডাক্তারের ইমিডিয়েট আসা উচিত ছিল। ডাক্তার আসেনি? না আসেনি, এখনো পর্যন্ত আসেননি। আমরা কত করে রিকোয়েস্ট করলাম আপনি ডক্টরকে ডাকুন। একটা ছোট বাচ্চা সে বলতেই পারছে না, সে কি বলতে পারে? তাহলে তার উচিত ছিল ডাক্তারকে ইমিডিয়েট আসা। বেরোবার সময় ম্যাডামকে বলতেছি, ম্যাডাম আমার নাতি কেমন আছে এইটা আপনি বলুন, কোথাও অ্যাডমিট করতে হবে? বলে আগে খারাপ ছিল, যেহেতু অক্সিজেন দিয়ে দেওয়া হয়েছে কোনো ভয়ের নেই, তবে ভয় আছে। সে উনি বলছেন ভয় আছে, অক্সিজেন যেহেতু হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই। উনি লিফটে নামতেছেন, তাও আমি বললাম ম্যাডাম ঠিক আছে তো? বলে কোনো ঠিক আছে, কোনো ভয়ের কারণ। স্যার 1 মিনিট আমি বলছি। 1 মিনিট দাঁড়া যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বড়জলাল চক, চকদীপা। হলদিয়া থেকেই ভর্তি এখানে এনেছিলেন নাকি বাচ্চা? না, আমার মেয়ের ছেলে। ওদের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি পদমপুর রাধামন্দির কেলোমাল পোস্ট অফিস। এই কি পুলিশকে জানিয়েছেন পুরো ঘটনা? পুলিশকে জানিয়েছেন পুরো ঘটনা? হ্যাঁ, পুলিশকে তো জানিয়েছি, পুলিশ তো এসছে। ওনার ইনভেস্টিগেশনের উপরে নির্ভর করছে কি হবে। যদিও ঘটনা এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃত শিশুর পরিবারের তরফে। কি হয়েছে বলতে, আমার এক দেওরের নাতি হয় আর কি। আমরা গত শুক্রবার বাচ্চাটার আনসিক একটু শরীর খারাপ করতে আমরা ডক্টর অরুণ ভূঁইয়ার কাছে আমরা চাইল্ড স্পেশালিস্ট দেখাতে আসি। ওখানে স্যার মোটামুটি ওষুধ দিলেন। উনি তারপরে আবার এলেন সোমবার দিন একটু সুস্থ হতে, আবারও চেক আপে নিয়ে এলেন। তখন ওই হালকা জ্বরটর মতন ছিল, তারপরে মোটামুটি ঠিক আছে, বাচ্চা সুস্থ। বাচ্চার বয়স কত? মাত্র 2 মাস 10 দিন। আচ্ছা। এবারে বাচ্চার হালকা জ্বর একটু এমনি দেখা দিতে ওনারা আবার পুনরায় ঘরে একটু সাময়িক চিকিৎসা হতো ওই অরুণবাবুর যে প্রেসক্রিপশন অনুযায়ী, এমনি কোয়াক ডাক্তারের নয়, ওই অরুণবাবুরই অনুযায়ী। তো ওইভাবে কাটলো। এবার আজকেও বলে যখন বাচ্চা 5 দিনের ডক্টর ওষুধ লিখেছিলেন, 3 দিন দেওয়ার পর অনেকটাই বাচ্চা সুস্থ, তাহলে আরেকবার চেক আপ করে আসি, আর আরও ওষুধ বাড়াই বা কী করে, এই নিয়ে ওনারা অরুণবাবুর কাছে আসেন। তো অরুণবাবু আজকে মনে হয় ছিলেন না। ওনার বোন সম্পর্ক হোক বা বোন হোক, পিউ দাস বলে ম্যাডাম, উনি দেখলেন। উনি দেখার পর বললেন বাচ্চার অক্সিজেন লেভেল একটু মানে আপ ডাউন করছে, আর এক্সরে তুলুন, নিউমোনিয়া মনে হয় হালকা আছে। গত শুক্রবার থেকে এখানেই ছিলেন? না, আজকেই আমরা 12:30টার দিকে 1:45টার দিকে ভর্তি করেছি। এবার ম্যাডাম যখন বললেন যে এনার একটু অক্সিজেন ফল্ট হচ্ছে আর নিউমোনিয়াও আছে ছাতিতে, তাহলে আপনারা অ্যাডমিশন করে দেন বলতে আমরা 12:30টার সময় যথারীতি মানে ম্যাডামেরই এতে আমরা এই নার্সিংহোমেই ভর্তি করি, কারণ বেবি যখন হয় এই নার্সিংহোমেই হয়েছিল বেবি। তারপরে এবারে আমার ছেলে ও আর ওর মানে আমার দেওর, যেহেতু কিছু নিয়ে আসা হয়নি, হঠাৎ করতে ভর্তি করা হয়েছে, সেহেতু ওনারা বাড়ি গেছেন। আর তৎক্ষণাৎ এর শ্বশুর শাশুড়ি আর ওনারা চলে আসছেন, আর ছেলের মাও বর্তমানে ওখানেই আছেন। এবারে ওই রকম অক্সিজেন একবার বলে উঠে একবার বলে লাভে,
এইরকম করে। আমরা বারে বারে মিডিলে ম্যাডামও আসছেন একবার করতে রানিংয়ে, ম্যাডামকে জিজ্ঞাসা করা হচ্ছে বারবার যে ম্যাডাম এখানেই ঠিক হয়ে যাবে তো, আর কোথাও করতে হবে নি তো, অক্সিজেন ওঠানামা করতেছে। বলে না না ওসব কিছু হবে না, আর আইসিইউতে দিতে হবে না, জেনারেল বেডেই থাকুক, এই বলে জেনারেল বেডেই দিয়েছে। এবারে বলল যে না না ও কিছু হবে না, আপনারা 2-4 দিন থাকুন, আপনারা ভালো হয়ে যাবে, আপনাদের কোনো চিন্তা ভাবনার কিছু করার কারণ নেই। উনি বলে বেরিয়ে গেছেন, ঠিক আধ ঘন্টাও হয়নি এসে দেখি বাচ্চা এক্সপায়ার। কি মনে করছেন, মানে চিকিৎসার গাফিলতি মনে করছি? আমি তো একদমই আমি মনে করছি যে তমলুক গোটা মানে এরিয়া এখন এমন হয়েছে, মানে জ্যান্ত মানুষ ঢুকবে মরা হয়ে বেড়াবে, এরকম ব্যাপারটা হয়েছে। একটা ছোট, এটা তো ব্যবসায় পরিণত। নাহলে আধ ঘন্টা ম্যাডাম বলে গেলেন বাচ্চা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তার আধ ঘন্টা না যেতে যেতে বাচ্চা এক্সপায়ার করে যায়। এনাদের গাফিলতি, এনাদেরকে ডাকতেছি যে দেখুন বাচ্চাটা ঘামতিছে, মানে নার্স টিম বেরোতেই চাচ্ছে না, যে আসতেই মানে বাচ্চাকে একবার ট্রিটমেন্ট করতেও আসছে না। যখন বাচ্চা একদম ঘেমে হয়ে গেছে, বলে আপনারা জামাটা খুলুন আর কোলে নেন, তখন অলরেডি বাচ্চা একদম মানে যাবার মুহূর্ত। মানে আশপাশে এনাদের কাছেও জিজ্ঞাসা করলাম, বললো বাচ্চা তো আসে দেখি ভালো, কিন্তু এইখানে প্রচুর বাচ্চা এক্সপায়ার মানে মারা যায়, কেন বলতে পারবো না, এরকম ব্যাপারটা। আবার এখানে আমাদের বাচ্চা যেহেতু এখানে ডেলিভারি, এখান থেকে আমাদেরকে জন্ম সার্টিফিকেট দিবে, জন্ম সার্টিফিকেট করে মানে দিতে 3000 টাকা তার চার্জ লাগে। এটা মানে ঘুষ। আমরা ওই জন্য বলছি না 3000 টাকা আমরা দিতে পারবো না, আমরা আবার বের করে নেবো বলে আমরা আমার যথারীতি জন্ম সার্টিফিকেট আমরা আবার বের করে নিয়েছি। আজকে যে ঘটনাটা হয়েছে এটা কাদের গাফিলতি মনে করছেন? পুরো নার্সিং স্টাফের, পুরো মানে যারা আছে তাদেরই। ওনাদেরকে বারবার আমরা রিকোয়েস্ট করছি যে কোন ম্যাডাম করিয়েছিলেন, বলে গেছিলেন যে বাচ্চা ভালো আছে, আধ ঘন্টা বাদে এক্সপায়ার, সেই ম্যাডামকে ডাকুন। আপনারা কি চিকিৎসা করছেন? কোনোভাবেই আসছে না, কোনোভাবেই। আমরা না হলেও 7টা বাজেনি আমরা ঢুকছি। পুলিশকে জানিয়েছেন? পুলিশ আসছিলেন এক্ষুনি, ওনারা ইনকোয়ারি করবেন বলে পুলিশ উপরে চলে গেছে বেবির কাছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। মঙ্গলবার দুপুরে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বোতলে কীটনাশক মেশানোর অভিযোগ ওঠে তার সহপাঠীর বিরুদ্ধে। পরে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের ভিত্তিতে ওই স্কুলের ফার্স্ট বয়ের নাম উঠে আসে। ওই স্কুলের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করে পাঁশকুড়া থানায়। সহপাঠীর জলের বোতলে কীটনাশক মেশানোর ঘটনা ঘটল পাঁশকুড়া ব্লকের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উদ্ধার করা হয় জলের বোতলটি। মঙ্গলবার দুপুরে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী মিড ডে মিল খেয়ে ক্লাসে আসার পর তার বোতলে জল খাওয়ার সময় তেতো স্বাদ পায়। তখনই সেই জলের বোতল সে ফেলে দেয়। পরে তার সহপাঠীরা বিষের গন্ধ বলে জানালে ওই ছাত্রী স্কুলের শিক্ষককে পুরো বিষয়টি জানায়। এই ঘটনায় ওই ক্লাসেরই বেশ কয়েকজন ছাত্রকে সন্দেহের তালিকায় নিয়ে স্কুলের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করলে ওই ক্লাসেরই ফার্স্ট বয়কে চিহ্নিত করে তারা। গতকাল আমি স্কুলে এসেছিলাম, তো আমি একটা বোতলে জল নিয়ে এসেছিলাম। আমি ঘর থেকেই সেই জলটা এনেছিলাম। আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি। খেয়ে আমি মিড ডে মিল খেতে গিয়েছিলাম। তো মিড ডে মিল খেয়ে এসে আমি অতটা জল দেখিনি, বাইরের আমি কেনা খাবার খেয়েছি। খাওয়ার পরে আমি জলটা যখন খেয়েছি, 1 ঘট নিয়েছি। আমি নেওয়ার পরে জলটা তেতো লেগেছে, আমি ফেলে দিয়েছি জলটা। তো আমার বন্ধুকে দিতে সে বললো এটা তো ঘাসে পোকামাকড় মারার ওষুধ। তো আমি আবার ওইটা নিয়ে স্যারের কাছে এলাম। স্যার ওই বোতলটা আমার কাছ থেকে নিয়ে আমার গার্জেনকে ডাকলো। তারপর কিছু পরামর্শ নেওয়া হলো। তারপর পুলিশ এসেছিল, এসে আমার বাবার মা আমার মায়ের নাম্বার নিয়ে গিয়েছে, আর আমার বোতলটা নিয়ে গিয়েছে। তোমার কি ভয় লাগছে স্কুলে আসতে? না, আমার কোনো ভয় লাগেনি। আচ্ছা, মানে এই যে এরকম একটা ঘটনা ঘটলো, এতে ভয় লাগছে? না, আমার ভয় লাগেনি। না, ওটা ভয় লাগছে না। যদি কোনোদিন হয় তাহলে একটু ভয় লাগবে। সেটাই, মানে ভয়টা মোটামুটি আছে, যদি এরপরে যদি কোনো রকম হ্যাঁ হতেও পারে, কারণ একবার এইরকম হয়েছিল, একটা মেয়েকে সবাই ওর নামে মানে মনে করতো যে ও ওকে ভালোবাসে, ওটা নিয়ে অনেক ওকে রাগাতো। তো আমাকে আমার বন্ধু এসে বলায় আমি ওকে বলেছিলাম তুই কেন রাগাচ্ছিস, একটু ঝগড়া হয়েছিল আমার, তারপরে আর কিছু হয়নি। ওই ক্লাসের ফার্স্ট বয় জলের বোতলে কীটনাশক মেশানোর বিষয়টি ধীরে ধীরে স্বীকার করে। ওই ছাত্রটি জানায় তাকে এক অজ্ঞাত পরিচয় যুবক ওই কীটনাশক দিয়ে এক ছাত্রীর জলের বোতলে মিশিয়ে দেওয়ার কথা বলেন। প্রথমে ভয় লাগলেও পরে ওই অজ্ঞাত পরিচয় যুবকটি মারধরের ভয় দেখালে মঙ্গলবার
স্কুলের টিফিনের সময় ওই সহপাঠীর জলের বোতলে কীটনাশকটি সে মিশিয়ে দেয়। আমার মানে আমি কিছু মানে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আর আমার দেখলে ছাত্ররা মানে একেবারে বাজে, ওই জন্য ওরা সবসময় আমাকে নিয়ে মানে আমি একটু মানে ভালো মানে সেরকম কিছু করি না, একদম ভালো ছেলে বলে ওরা সবসময় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, মানে লোকের মেয়েদের নাম দিয়ে আমাকে লাগায়। না সেরকম মানে অত ভালো করে কিছু বলেনি, কিন্তু মানে ওরই মানে 5-6 দিন পরে ওরা তেমন আমাকে একদম ঘিরে ধরেছে বলে। আমি বলি কী হয়েছে, সে মানে ওরা আমাকে উল্টা পাল্টা করে বলছে, বলে সেই মেয়েটা যে আপনি বললে সেই মেয়েটার নাম ধরে আমাকে বলছে, সেই মেয়েটা আমাকে বলছে যে তুই আমাকে এরকম ভালো আছিস। আমি বলি না, আমি তোকে এরকম কোনো ভালো আছি না। তখন তারা সে আমাকে বলছে এরকম খারাপ কাজ কখনো করবি না, নাহলে আমি ঘরের লোককেও ডেকে নিয়ে চলে আসতে পারি। তখন আমি আর কিছু বলিনি, আমি তখন চলে গেছি। আবার তার পরের দিনও ওই রকমই একই ঘটনা আবার করেছে তোমার সাথে। হ্যাঁ, মানে তোমাকে ভয় দেখাচ্ছে তো মেয়েগুলো। আচ্ছা। যদিও স্কুলের এক শিক্ষকের অনুমান ওই ছেলেটি প্রথম থেকেই ক্লাসে ফার্স্ট হয়। ছেলেটি দিনের বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই থাকতো। ছেলেটির এক সহপাঠিনী প্রথম 2টি সেমিস্টারে ছেলের থেকে বেশি নাম্বার পাওয়ায় ভয়বশত অথবা ইগো হার্ট হওয়ায় ওই ছাত্রীটি যাতে না আর তার থেকে এগিয়ে যেতে পারে, তাই ওই ছাত্রীর ব্যাগের পাশে রাখা জলের বোতলে কীটনাশক মিশিয়ে দিয়েছে। জলের বোতলটি অন্য এক সহপাঠীর থাকায় সে ওই বোতলে জল খাবার সময় এমনই দুর্ঘটনা ঘটে। গতকাল 1:15 দিকে ক্লাস 6-এর বি সেকশানের আরিফা খাতুন একটা জলের বোতল এনে আমাকে দেখালো যে এই বোতলে বিষের গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা বোতলটা রেখে কোয়ারি করলাম, বাচ্চাদের মধ্যে কোয়ারি করে কীভাবে হতে পারে একটু কোয়ারি করলাম। করার পরে আমরা আজকে বিষয়টা পাওয়া গিয়েছে যে একটা ওই ক্লাসেরই এক ছাত্র জলের বোতলে কিছু প্রয়োজন জাতীয় বিষাক্ত কিছু ফেলেছে। এরপর সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা উভয় পক্ষের গার্ডিয়ানকে ডেকে ব্যাপারটা জানিয়ে আমরা গতকালই থানাতে আমরা জানিয়েছি, এবং আজকে আমরা থানাতে লিখিত অভিযোগ করার জন্য এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এরা এইরূপ কোনো ওই ক্লাস থেকে আমরা আজ পর্যন্ত কোনো অভিযোগই পাইনি। তো কালকেই প্রথম এই মেশানো যে জলের বোতল ওটা নিয়ে প্রথম এলো, এবং ওটাই আমাদের কাছে ওর পক্ষের শেষ অভিযোগ। না আমাদের কাছে এরকম কোনো বিষয় উঠে আসে। মেয়েটার সাথে যখন আলাদাভাবে কথা বলছিলেন মেয়েটা বলেছে যে না কিছু বলেনি। বর্তমান সমাজে ছাত্র যে সমাজ, এখান থেকে অনেক আমরা পেপারপত্র পত্রিকা টিভিতে দেখেছি যে অপরাধ, সামাজিক বিভিন্ন অপরাধমূলক একটা বোধ তৈরি হয়েছে, যে তাদের বাইরে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি প্রেক্ষিতেই তারা প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা তাদের মধ্যে জেগে ওঠে। সেইরূপ কোনো ক্লু থেকে হয়তো তারা এইভাবে করে থাকতে পারে। সত্যতা অ্যাকচুয়ালি কিছু আমরা বলতে পারছি না। যদিও এই ঘটনায় ছাত্রীটি পুরোপুরি সুস্থ রয়েছে। বুধবার ওই স্কুলের প্রধান শিক্ষক পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে কি কারণে বোতলে জলের কীটনাশক মিশিয়েছিল তা তদন্ত ছাড়া স্পষ্ট নয়। ঘটনার সময় এটা আমাকে বলছিল একদম মিথ্যে কথা বলিনি, যা সত্যি বললি বল, নাহলে ঘর লোকে ডেকে আনো, এরকম কথা বলেছিল। মানে দেখা এই শনিবারটা গেল, আমি এখন খেলতে এসেছিলাম, একটা মানে কম বয়স, বেশি বয়স নয়, এই 19-20 হবে, একটা ছেলে এখন R15 নিয়ে এসছে। ছেলেটাকে আমি অনেকবার দেখেছি, চিনি। তখন ছেলেটা আমাকে ডাকলাম, আমি গেলাম, সে আমাকে একটা মানে প্যাকেটে একটা দিল। আমি বলি এটা কী, বলে এটা একটা ওষুধ। আর আমি তো মানে সর্দি বলে আমি নাকে শুঁকতেও পারছি না। তখন সেই ছেলেটা আমাকে বললো ওই যে আরিফা বলে মেয়েটার বোতলে এরকম দিবি। তখন আমি মানে আমার সঙ্গে রেখে দিয়েছি। তারপরে সোমবার যখন স্কুলে এলাম, সোমবার আমার ভয় করছিল দিতে, সেদিন আমি দিইনি। আবার যখন সেদিন হঠাৎ এসেছি, সেই ছেলেটা আমাকে ধমক দেখাচ্ছে।
ধমক দিচ্ছে, বলে মারবো, এই করো ওই করো। মানে এই ছেলেটা মানে বলছিল যে সে এই মানে ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়েছে, মানে আমাকে বলছে তার নাম আরিয়ান। তা বাড়ি ভাড়ে আমার কাছে কিছু বলেনি, মানে না সেই সোমবারটা আমি ভয়ে ভয়ে গেলাম, মানে সেই সোমবারটা আমি বিকেলে এসেছিলাম, আবার সে আমাকে ভয় দেখালো, বলে তোকে রাস্তা দেখলে কোনো মারবো, বলে মঙ্গল দিতে মঙ্গল আমি বাধ্য হয়ে দিয়েছি, মানে নাহলে ও আমাকে আবার মারবে, ওই জন্য বাধ্য ছিল। সেদিন সোমবার আমাকে ভয় দেখাচ্ছিল, মারছিল, মানে মঙ্গল আমি বাধ্য হয়ে দিয়েছি, নাহলে আমি দিতাম না। আচ্ছা, তুমি তো ক্লাসের ফার্স্ট বয়, তো সেক্ষেত্রে তোমার কি কোনোভাবেই কিছু মনে হলো না যে এই ধরনের একটা ঘটনা কোথাও একটা অপরাধমূলক, বা যে আমি যদি এটা করি ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, কিন্তু আবার যদি নাও করি, এই যে সেই ছেলেটা এসেছিল, সেই ছেলেটা আবার আমাকে ধরে ধরে মারবে। বাড়িতে তো জানাতে পারতে বাবা বা মাকে যে আমাকে এই ধরনের বলেছে বা রাস্তায় দেখা হয়েছিল একটা ছেলে, সেক্ষেত্রে তুমি বাড়িতেও কিছু জানাওনি? এটা আমাকে বলতে না, মানে সে ছেলে ঘরে বলতে না বলছে, নাহলে মানে তোমাকে জলের বোতলে বিষ মেশাতে বলেছিল, তুমি যে মেশালে? কোন এটা? এই মেয়েটা না। তাহলে তুমি মেশালে কেন? সেটা মানে সে ছেলেটাও যেমন তোমাকে বলেছে, এই মেয়েটাও তো তোমাকে মেশাতে বলেনি, মিশিয়ে দিলে কেন? সে মানে এত মার ছিল, ভয়টা প্রথম দিন কি ভয় কিছু করিনি। আচ্ছা, ধরো আজ সে খায়নি, আর যদি খেয়ে যদি কোনো বড়সড় বিপদ হতো, তাহলে সেক্ষেত্রে তো এমনি তুমি হতে, তো সেক্ষেত্রে কোনো কিছু মনে হলো না যে? তোমার স্কুলের স্যারেরা বলছেন ওই ছেলে এই স্কুলে পড়াশোনাও করেনি, ভোকেশনালেও নেই, কিন্তু সে আমাকে ওরকমই বলেছে। কিন্তু যে ছেলেটা সে আমাকে ওরকমই বলেছে, বলে আমি নাকি এই ভোকেশনাল থেকে এই উচ্চ মাধ্যমিক। সেটা পার্টিকুলার ওই মেয়েটাকেই বললো, সেক্ষেত্রে কোনো সন্দেহ হয়নি যে কেন ওই মেয়েটাকেই বললো? না না। আচ্ছা, মেয়েটার নাম বলেছিল না ছবি টবিও দেখিয়েছিল? না, শুধু বলেছিল আরিফা নামের মেয়েটার বোতলে এটা দিবি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। যাত্রী সুরক্ষায় পূর্ব মেদিনীপুরের অন্যতম রেল স্টেশন মেছাদায় চালু হলো রেল পুলিশের আউটপোস্ট। ফিতে কেটে পোস্টের উদ্বোধন করলেন রেলের IGP IPS দেবব্রত দাস। স্টেশন চত্বরে যে কোনো অপরাধমূলক কাজের অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা এই পোস্টে।
রেলে এবং রেল স্টেশন প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা। সেই ঘটনার অভিযোগ জানাতে যেতে হতো অনেক দূরে। এবার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন মেছেদা স্টেশনে চালু হলো রেল পুলিশের আউটপোস্ট। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া জিআরপিএস খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্টের উদ্যোগে মেছেদা জিআরপি আউটপোস্টের শুভ উদ্বোধন হলো শুক্রবার। জিআরপি পোস্টের ফিতে কেটে উদ্বোধন করলেন রেলের আইজিপি আইপিএস দেবব্রত দাস, অ্যাডিশনাল এসআইআরপি খড়গপুর দেবশ্রী সান্যাল। পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা শহর, আর সেই শহরের গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল মেছেদা রেল স্টেশন। সেই স্টেশনের যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে জিআরপি আউটপোস্টের উদ্বোধন হয়। রেল স্টেশনের নিরাপত্তার কথা মাথায় রেখে পাঁশকুড়ার উদ্যোগে মেছেদা জিআরপি আউটপোস্টটি নতুনভাবে তৈরি করা হয়। পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে যে কোনো স্টেশন চত্বরে ঘটছে বিভিন্ন রকম অপরাধমূলক ঘটনা, যার ফলে এফআইআর করতে বা পুলিশে অভিযোগ করতে যেতে হতো মেছেদা থেকে 20 কিলোমিটার দূরে পাঁশকুড়া জিআরপিতে। এবার মেছেদাতেই জিআরপি আউটপোস্টের সমস্ত অভিযোগ জানাতে পারবে রেল যাত্রীরা। মেছেদায় যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে মেছেদা জিআরপি আউটপোস্টে অভিযোগ করতে পারবেন যাত্রীরা, এমনকি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেও পারবে জিআরপি পুলিশ। এই পরিষেবা চালু হওয়ায় অনেকটাই নিরাপদ ও সুরক্ষিত যাত্রীরা। এবার যাত্রীরা তাদের সমস্যা অভিযোগ সবকিছুই জানাতে পারবেন। মেছেদা স্টেশন থেকে লোকাল এবং দূরপাল্লার অনেক ট্রেন যাতায়াত করে। বহু যাত্রী মেছেদা স্টেশন ব্যবহার করেন। স্টেশন চত্বরে এইভাবে রেল পুলিশের নিরাপত্তা ছিল না। আমাদের এই যেরকম একটা জেলাতে পুলিশ স্টেশন থাকে, পিএস থাকে, থানা থাকে, সেরকম আমাদের থানা হচ্ছে কিন্তু পাঁশকুড়া থানা, আর পরের থানাটা আছে উলুবেড়িয়াতে। কিন্তু পাঁশকুড়া উলুবেড়িয়ার থেকে মেছেদা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকগুলি মেল এক্সপ্রেস ট্রেন এখানে থামে, লোকাল ট্রেনও রয়েছে, এবং এখানকার থার্মাল পাওয়ার প্রজেক্টের জন্য এটা তো খুব গুরুত্বপূর্ণ। প্লাস আপনারা জানেন দীঘা হলদিয়া যেতে গেলে অনেকে এখান থেকে নেমে সামনে বড় বাস স্ট্যান্ড আছে সেখানে যায়। তো আমাদের এখানে আগে খালি একটা ক্যাম্প ছিল। ক্যাম্প মানে আমরা জানেন তাতে পুলিশের লোকজন থাকতো, কোনো প্রবলেম যদি হয় থানার থেকে খবর এলে ওরা সামাল দিত। কিন্তু পাঁশকুড়াতে জিআরপিএস মানে থানাও ছিল, আবার ওখানে একটা ফাঁড়িও ছিল। তো আমরা ঠিক করলাম এই নতুন এসআরপি, নতুন বলা যাবে না, তারও প্রায় 2 বছর হয়ে গিয়েছে এসআরপি জয়েন করার পরে আমরা তখন ভাবছিলাম কি করব। তখন আমাদের কিছুদিন আগে ঠিক হয় যে এই মেছেদাতে পাঁশকুড়ার থেকে আমরা যদি জিআরপিপিটা এখানে পাঠাই, কারণ ওখানে অলরেডি থানা আছে, তাহলে লোকজনের সুবিধা হবে। জিআরপিপিতে কি হবে, এখানে কোনো যদি জিডি হয় তাহলে সেটা তো এখানেই করা যাবে। আর যদি কেসের ব্যাপার হয়, কেস করতে গেলে কিন্তু সেই পাঁশকুড়াতেই থাকবে। এখানে একজন আধিকারিক, একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার থাকবেন, একজন এএসআই থাকবেন, কিছু ফোর্স থাকবেন, কিছু সিভিক ভলেন্টিয়ার থাকবেন। এরা এখানকার সুরক্ষাটা দেখবে আরপিএফের সঙ্গে হাতে হাত মিলিয়ে। এবং এখানে প্রত্যেকটা স্টেশনে, বিশেষ করে বড় স্টেশনগুলোতে কিন্তু এখন স্টেশন ম্যানেজার থাকে, বা আমরা যাকে স্টেশন মাস্টার বলি অনেক সময়। তো এখানে স্টেশন ম্যানেজার রয়েছেন, ওনার সঙ্গে যোগাযোগ রাখবে আমাদের এই ক্যাম্পের অফিসার। এবং ক্যাম্পের অফিসারকে আমি বললাম যে ওদের হচ্ছে 2টো কাজ, মেন 2টো কাজ। কি 2টো কাজ? যে জনগণ যত এখানে আসবেন, যত প্যাসেঞ্জার থাকবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। তারা থানায় এলে থানায় বসিয়ে তাদের জিডি নেওয়া, আর কেসের যদি ব্যাপার থাকে, যদি কেস হয় তাহলে সেটা পরবর্তী ক্ষেত্রে এতে পাঠিয়ে দেওয়া ওই আমাদের পাঁশকুড়া থানাতে। পরে আমরা চেষ্টা করব এখানে ইনভেস্টিগেটিং সেন্টার করার জন্য। সেটা করতে গেলে অবশ্য
জিডির মতো কেসও এখানে নেওয়া যাবে। কেসটা এফআইআরটা রিসিভ করে সেটা পাঠিয়ে দেওয়া হবে থানাতে। এরকম জেনারেল থানাতে বা ইনভেস্টিগেশন সেন্টারে যে সিস্টেম আছে সেই হিসেবেই চলবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। পচের 2 নম্বর পঞ্চায়েতে বুধবার তৃণমূল সাংগঠনিক সভায় বিজেপি এবং সিপিএম ছেড়ে মোট 25টি পরিবারের সদস্য যোগ দিল তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা সভাধিপতি উত্তম বারিক। পটাশপুর 2 নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের ফের বড়সড় রাজনৈতিক দলবদল দেখা গেল। বুধবার পচেট অঞ্চলের তৃণমূলের সাংগঠনিক সভায় বিজেপি এবং সিপিএম ছেড়ে মোট 25টি পরিবারের সদস্য যুব মোর্চার ব্লক সভাপতি সোমনাথ দাস, বুথ সভাপতি কালীপদ দাস সহ বহু কর্মী সমর্থক তৃণমূলে যোগদান দেন। এই দিন আরও তপন পাত্র, বাবলু জানা, শঙ্কর মালী, বৃন্দাবন জানা, রবীন্দ্রনাথ দাস, সুকুমার জানা সহ প্রায় 50 জন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সব মিলিয়ে প্রায় 75 জনের উল্লেখযোগ্য যোগদান হয়েছে বলে দাবি দলীয় নেতৃত্বদের। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অভিনন্দন জানালেন বিধায়ক এবং সভাধিপতি উত্তম বারিক। আমাদের ব্লকের সহসভাপতি প্রণব কর মহোদয় আছেন, অপরেশ সাঁতরা মহোদয় আছেন, আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় ফণীবাবু আছেন, আমাদের যুব সভাপতি এই ব্লকের ভাতৃপ্রতিম সুরজিৎ মাইতি এবং আবু সোহেল আছে, আমাদের সন্তু আছে, সমস্ত নেতৃত্বরা আছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জননেত্রী দেশনেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পতাকা হাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য হয়ে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেবে। আমি আজকে যারা এসছেন তাদের উদ্দেশ্যে সর্বপ্রথম অনুরোধ রাখবো যে এসআইআর চলছে সারা বাংলা ব্যাপী, সেই এসআইআর এর কাজকর্মে নিজেদেরকে একটু সংযুক্তিকরণ করবেন। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, জেলা মুখপাত্র অপরেশ সাঁতরা, ব্লক যুব সভাপতি এবং পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি সহ অন্যান্যরা। যোগদানকারী সোমনাথ দাস জানিয়েছেন, সিপিএম এর আমল থেকে আমরা পঞ্চের 4 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস দলটা করতাম। দল ক্ষমতা আসার পরে তৃণমূল কংগ্রেসের সভাপতি হন নীলমাধব দাস অধিকারী। উনি সভাপতি হওয়ার পর যারা তৃণমূল কংগ্রেসটা এনেছিল তাদের উপর নানা রকম দুর্ব্যবহার, অত্যাচার শুরু করে। তখন আমরা বিজেপিতে জয়েনিং করি। বিজেপিতে জয়েনিং করার পরে আমরা ওনার যে সভাপতি তখন ছিলেন, তখন থেকে আমরা বিজেপি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা বিধানসভা ভালো রেজাল্ট হয় বিজেপি। তারপর উনি নানা রকম বিজেপি কর্মীর উপর অত্যাচার করে, কারোর ঘর ভেঙেছে। পুরুষোত্তমপুরে রবি মহাপাত্র বিজেপি কোষাধ্যক্ষ ছিলেন, তার ঘর ভাঙচুর করেছে এই নীলমাধব দাস অধিকারী, সেটা বিজেপির সমস্ত নেতৃত্ব জানে। তারপরেও সে কি করলো, বিজেপিতে জয়েনিং করলো। তাই আমরা সুরজিৎ মাইতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আশা করি পঞ্চেট 4 নম্বর অঞ্চলে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আরও সমস্ত লোক আসবে, জয়েনিং করবে। পঞ্চেটে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে। হ্যাঁ, ওনাকে জানানো হয়েছে, সবাই জানে। ওনারা নিচতলার যারা নেতা আছে বিজেপি,
তাদের সঙ্গে কোনো আলোচনা করেন। ওনারা কাঁথি গিয়ে জয়েনিং করেছেন। এবার যারা মার খেয়েছে বিজেপিতে, যেই নেতার মাধ্যমে মার খেয়েছে, সেই নেতা যদি আবার বিজেপিতে যোগদান করে তাহলে সাধারণ মানুষের আর দল করে কী হবে? অবশ্যই আরও আমরা জয়েনিং করব। বিজেপি ঝাঁকে ঝাঁকে লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং পঞ্চায়েতে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজিত মাইতি জানিয়েছেন, এরা 26টি পরিবার যোগদান করেছেন এবং 26টি পরিবারে টোটাল 50 জন আজকে যোগদান করেছেন আমাদের। ওনারা অনেকেই আছেন তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলেন, অনেকে আছে সিপিএম করতেন, অনেকে বিজেপি প্রথম থেকেই বিজেপি করতেন। ওনারা আমাদের এক্স অঞ্চল সভাপতি নীলমাধব দাস অধিকারী, উনি অঞ্চল সভাপতি থাকাকালীন যে অত্যাচার করেছিল মানুষের উপরে, সেই কারণেই ইনারা বিজেপিতে গেছিলেন। কিন্তু আজকে ওই মির্জাফর নীলু অধিকারী বদমাস, চুরি চামারি বদমাসি লোকের সঙ্গে রাহাজানি করেছে। উনি স্বার্থে আঘাত পেয়েছেন, তাই বিজেপিতে আবার যোগদান করেছেন। যিনারা বিজেপি করতেন ওনারা আবার সেই চোর যে বদমাস বিজেপিতে যোগদান করতে আবার তারা পুনরায় তৃণমূল কংগ্রেসে যারা তৃণমূল করতেন যোগদান করেছেন। ছাড়াও আমাদের সিপিএম বা বিজেপি থেকে তারাও এসেছেন। অবশ্যই কাজে লাগানো হবে, ওনারা অবশ্যই কাজ করবেন। এবং এটা তো ট্রেলার হলো, পুরো অঞ্চল জুড়ে এরপরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার হিড়িক চলতেই থাকবে। না, আশা করি হবে না। ওনারা নিজের মন থেকেই এসছেন, আমরা কাউকে প্রেসার করে নিয়ে আসিনি। নিজের মন থেকেই ওনারা জানিয়েছেন যে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করব। এই জানিয়েছেন তারা সময় ঠিকঠাক না অ্যাডজাস্ট হওয়ার জন্য পরপর আমাদের অনেক যোগদান সভা হতে থাকবে এবং যোগদানও হতে থাকবে। তো গতকালকে খবরে যেটা প্রকাশ যে পঞ্চায়েতের কয়েকটি পরিবার যারা আগে তৃণমূল করত পরে বিজেপিতে এসেছিলেন, আবার গতকালকে নাকি তৃণমূলের পতাকা ধরে তৃণমূলে যুক্ত হয়েছেন। বিষয় কিসের এত আতঙ্ক উত্তম বাড়ি, পীযূষ পান্ডা সহ তৃণমূলের? শকুনের মতো ঘুরে বেড়াতে হচ্ছে। নীলমাধব দাস অধিকারী আজকে 2 বছর 3 বছর ধরে পরীক্ষা দিচ্ছেন। তার সেখানকার লোকাল নেতৃত্ব বিজেপির ভালো মন্দ বুঝবেন। উনি এসে দলের নীতি আদর্শ আগে জানবেন, শুনবেন, দীক্ষা নেবেন। তো আপনারা তো ছুটে গিয়ে পঞ্চায়েতে ঢোল বাজিয়ে এই যে জয়েনিংটা করাচ্ছেন, লাভের লাভ কিছু হবে না। এ কি জানেন, একটা প্রবাদ আছে, নাকের বদলে নোলক পেলাম টাক ডুমা ডুম ডুম। আসলে যাদেরকে জয়েন করিয়েছেন তাদের বুকে কিন্তু বিজেপি, তাদের ভেতরটা কিন্তু গেরুয়া। তারা তৃণমূলকে ভোট দেবে না, মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, তারা উত্তম বাড়িকে ভোট দেবে না, পীযূষ পান্ডাকে ভোট দেবে না, তারা বিজেপিকেই ভোট দেবে। ব্যক্তি নীলমাধব অধিকারীর সম্বন্ধে হয়তো তাদের অভিযোগ আছে, সেটা অচিরেই মিটে যাবে, আপনারা নিশ্চিত থাকুন। আসলে তৃণমূলের আতঙ্ক হয়েছে শুভেন্দুবাবু, আমাদের বিরোধী দলনেতা, আগামী দিনের বাংলার মুখ। তিনি যে অঙ্কটা বলে দিয়েছেন সেই অঙ্কতেই পাগল দিদি ভাইপো থেকে শুরু করে উত্তম বাড়ি, পীযূষ পান্ডা। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি গত লোকসভা নির্বাচনে গণদেবতার আশীর্বাদ পেয়েছে 46% ভোট। আর আগামী বিধানসভায় সম্মানীয় শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে পূর্ব মেদিনীপুর না, সারা পশ্চিমবঙ্গে 51% ভোট বিজেপি পাবে। এই আতঙ্কে দৌড়াচ্ছে, এই আতঙ্কে বিজেপি দৌড়াচ্ছে, বিজেপির পেছনে দৌড়াচ্ছে, বিজেপির কর্মী সমর্থককে জোর করে প্রলোভন দেখিয়ে জয়েন করাচ্ছে, ওর ভয় দেখিয়ে ওর ভয় দেখিয়ে। হয় না, বিজেপিতে নীলমাধব দাস অধিকারী এলো, তাকেও ডিসিপ্লিনের সঙ্গে বিজেপি, রাষ্ট্রবাদী দল, নেশন ফার্স্ট পার্টি এই মন্ত্রে দীক্ষিত হতে হবে। এবং যারা আপনাদের কাছে চলে গেছেন, জয়েন করেছেন, তাদের মনের মধ্যে এটা আছে নেশন ফার্স্ট। তারাও কিন্তু ভারত মাতার জয়গান গাইবেন আপনাদের সেখানে গিয়ে। আসলে
জোড়া ফুলের ঘরে গিয়ে পদ্ম ফোটানোর দায়িত্ব ওনাদেরকে দেওয়া হয়েছে, মন্ত্র দেওয়া হয়েছে। ওনারা ঠিক পদ্ম ফোটাবেন, তৈরি থাকুন। পঞ্চেট অঞ্চল বিপুল ভোটে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট প্রার্থীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে পঞ্চেট গ্রাম পঞ্চায়েত। শুধু পঞ্চেট গ্রাম পঞ্চায়েত নয়, পঞ্চেট 4 নম্বর মণ্ডল বিজেপির সম্মানীয় সভাপতি সুভাষ ঘোড়াই এবং তার টিম যেভাবে মানুষের কাছে কাছে পৌঁছে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছে নরেন্দ্র মোদীজির আদর্শবাণী, ভারতীয় জনতা পার্টির আদর্শবাণী। পঞ্চেটের গণ অভ্যুত্থান আপনারা লক্ষ্য করবেন, নীরব বিপ্লব চলছে, তার বারুদ তৈরি চলছে। যতই উত্তম বারিক, পীযূষ পণ্ডা এরা এবং সেখানকার যে এই ছোটোখাটো ছেলেগুলো বাচ্চাগুলো প্রধান হয়েছে, যতই নাচানাচি করুক, পঞ্চেট গ্রাম পঞ্চায়েত দেখাবে 2026-এর বিধানসভায়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। বৃহস্পতিবার নন্দীগ্রামের সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু। হরিপুর বিজেপি পার্টি অফিসে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে হুঙ্কার ঝাড়লেন তিনি। কি বললেন তিনি, শুনে নেব। আইপ্যাক ও তৃণমূল নেতাদের মদতে পুলিশ সুপার জেলার ভিলেজ পুলিশকে কাজ থেকে বাতিল এবং সিভিক ভলেন্টিয়ারদের বদলির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার নন্দীগ্রামের হরিপুর বিজেপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে হুঙ্কার ঝাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই দিন সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জিজ্ঞেস করুন ওই লম্বাটাকে, জিজ্ঞেস করুন মাকাল ফল সৌম্যদীপ ভট্টাচার্য, জিজ্ঞেস করুন। কোথাও নিয়মই নেই, লো পেড এমপ্লয়ীদের কেউ ট্রান্সফার করে না, স্পেশাল ডিউটিতে পাঠায়, তার টিএ দিয়ে দিক, যেখানে খুশি যে পাঠান। ওই 9,000 টাকা দিয়ে করতে গেলে এটা আমরা করব, এই হিন্দু বলে করেছে। এটা হিন্দুদের উপরে হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী পুলিশ অত্যাচার করছে এবং নন্দীগ্রামের হিন্দুদের উপর ভীষণ রাগ। এই দিন শুভেন্দুর এই ধরনের মন্তব্যের পর পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের সাথে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি। রাজনীতি নতুন নয়, প্রতিহিংসার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন যেভাবে
নিচে নেমে কাজ করেন তার অসংখ্য দৃষ্টান্ত এই কয়েক বছরে হাজার হাজার আছে। নন্দীগ্রামের ক্ষেত্রে অন্য বিষয়গুলো আপনারা জানেন, যে মিথ্যা মামলা, নেতাদের জেল খাটানো। সম্প্রতি কয়েক মাস ধরে নন্দীগ্রামে চিটিংবাজ সংস্থা আইপ্যাকের লোকজন বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে মিট করে নানা ধরনের প্রলোভন দেন। আমরা প্রত্যেকটা জিনিসই জানি এবং সঙ্গে সঙ্গে আমাদের যাদের কাছেই তারা যান, প্রথম সারির নেতাও হতে পারে, বুথের নেতাও হতে পারে, আমরা পেয়ে যাই। আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অত্যন্ত বলিষ্ঠ নেতা, দক্ষ সংগঠক, যার নেতৃত্বে আমদাবাদ 1 গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনেও পার্টি লিড পেয়েছে, আমাদের অঞ্চল কনভেনার এবং ব্লকের বিশিষ্ট নেতা দিলীপ পাল মহোদয়, তার কাছে কয়েক মাস ধরে আইপ্যাকের লোকেরা তৃণমূলে যোগদান করার জন্য তাকে প্রস্তাব দেন। কারণ নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের দৈন্য দশা, কোনো আত্মসম্মান বোধযুক্ত লোক, শিক্ষিত লোক, তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস সেই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203123 1239।